আচ্ছা, আপনি কি কখনো শুনেছেন যে ভগবান নিজে এসে তার ভক্তের ময়লা পরিষ্কার করেছেন? আমরা ভাবি ভগবান অনেক দূরে, কিন্তু জগন্নাথ দেবের এই কাহিনীটি শুনলে আপনি বুঝবেন, ভক্ত যদি সত্যিকারের হয় তবে ভগবান তার সেবা করতেও দ্বিধা করেন না। আজকের এই কাহিনীটি আপনাকে ইমোশনাল করে তুলবে। পুরীর সমুদ্র সৈকতে মাধব দাস নামে এক পরম ভক্ত বাস করতেন। তিনি ছিলেন সম্পূর্ণ একা, জগন্নাথই ছিল তার সব। একদিন মাধব দাস ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। তার সেবা করার মতো কেউ ছিল না। তিনি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে নিজের বিছানা থেকে ওঠার ক্ষমতাও তার ছিল না। হঠাৎ একদিন এক ছোট্ট বালক তার কুটিরে এলো। সেই বালকটি টানা 15 দিন ধরে মাধব দাসের সেবা করলো, তাকে খাওয়ালো এবং তার শরীরের সমস্ত নোংরা পরিষ্কার করলো। মাধব দাস সুস্থ হয়ে বালকটিকে জিজ্ঞেস করলেন, তুমি কে বাবা? কেন আমার মতো এক বৃদ্ধের সেবা করছো? বালকটি হেসে চলে গেল। কিন্তু পরে মাধব দাস যখন মন্দিরে গেলেন, তিনি দেখলেন ভগবানের বিগ্রহে সেই বালকের মতো আভা। মাধব দাস কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি কেন আমার নোংরা পরিষ্কার করলেন? আপনি তো এক নিমেষেই আমাকে সুস্থ করে দিতে পারতেন। তখন আকাশবাণী হলো, মাধব, তোমার যা কর্মফল ছিল তা তোমাকে ভোগ করতেই হতো, কিন্তু তোমার কষ্ট আমি সইতে পারছিলাম না। তাই আমি নিজেই এসে তোমার সেবা করেছি, যাতে তোমার কষ্ট কিছুটা কমে। এটাই হলো জগন্নাথের ভালোবাসা। ভগবান কেবল প্রসাদ বা দামি গয়নায় তুষ্ট হন না, তিনি তুষ্ট হন শুদ্ধ ভালোবাসাই। এই গল্পটি আপনার কেমন লাগলো? আপনিও কি জগন্নাথ দেবের এমন কোনো কৃপা কখনো অনুভব করেছেন? কমেন্টে জানান। আর জয় জগন্নাথ লিখতে একদমই ভুলবেন না কমেন্টে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে এই পবিত্র কাহিনী সবার কাছে পৌঁছে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।